বিয়ে করছে, বিয়ের রাত্রি বউয়ের ওপর সন্দেহ। এত সুন্দর বউ, প্রেম ছাড়া আসলো, সন্দেহ করে এত সুন্দরী বউ প্রেম ছাড়া আসিল, বিয়ের আগে প্রেম করছে। বউ ছেড়ে বাইরে বেড়াচ্ছে, বাপ কয় কে রে সুন্দরী বউ থুয়া বেড়া ঘুরিস কে রে, বাসো করবো না। আল্লাহ কি রে, উনি যে দুনিয়া চাচ্ছে এমনি এমনি ফেরেশতা আনছে নর বাপ মাই মিলনের মাধ্যমে, এটা সহি কথা। আল্লাহ কি তুই বাইরে ঘুরিস কেন, বউলে বাসর কর। ছেলে বলতেছে আব্বা সন্দেহ হয়। বলে কি সন্দেহ? বলে বিয়ার আগে প্রেম করছে। বাপ কাছে ডেকে বলতেছে বিয়ার আগে কি করছে, এই খবর তো কে লিবার করছে, বিয়ের পরে যান না করে। কেন বিয়ার আগে যা করছে করছে, তোর তো তখন বই হয়নি, তো বউ হওয়া আগের কথা ধরিস কেন? বউ হওয়ার পরে যেন আর প্রেম না করে। যা বউ লেখা। ওই বাপ মার কথা মতো বউ লেখাচ্ছে 42 বছর। কয় বছর? 42 বছর। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, লাতি লুৎকুর হয়েছে। ওর বাপ মা এখন মারা গেছে। 42 বছর পর ওই পাগলা বেরাম আবার মাথা ছাড়া দিছে। বউ যা কয় তোকে তালাক দেবো। বউ কয় কি জন্য তালাক দিবা? বলে বিয়ার আগে প্রেম করছি। তো বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেন। এত বছর সংসার করার পর কেন? বাংলাদেশে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদেরকে যদি বিচার করতেও চাও, যুদ্ধের স্বাধীনতার পরেই করো, এত বছর পরে কেন? জোরে কোন কথা কর না কেন? আমরা কপাল পোড়া না। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গ্লাসে দাঁড়িয়ে আমার কপাল এরকম হাত দিয়ে মুখে চুমা দেই, এরকম কপালে হাত দিয়ে মুখে চুমা দেই। ওইটা আমার ছোট মেয়ে দেখে ওর মা রে কইছে, আব্বু কি পাগল হলো নাকি? আসলে আমার চুমা কি আমার কপালে যাবে? তো এই জন্যই কপালে এরকম হাত দিয়ে এরকম চুমা খাই। আমার বউ কয় কপালে চুমা খাও কেন? আমি বললাম এটা হলো সেই কপাল যে কপাল গুণে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ, এটা সেই কপাল। দাম আছে না নাই? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রামের মধ্যে না যায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। আমাদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। সবার সামনে কি রাসূল দাঁড়াবে? আমাদের সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পা ব্রেক হবে। যারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে তাদের পা ব্রেক, তাদের দুইটা হাত লুলা হয়ে যাবে, আর ধাক্কা মারা পারবে না। কারণ সামনে যিনি দাঁড়াছেন, ফেরেশতারা না চিনলেও ওনাকে কে চেনে? আরো জোরে বলেন। এক জায়গায় ফেরেশতা জিবরাইল আল্লাহর সঙ্গে যাবার চাইছিল, নবীর সঙ্গে যাবার চাইছিল এক জায়গায়। আল্লাহ বললেন জিবরাইল তুমি আর সামনে পা বাড়াও না, 70,000 নূরের পর্দা তুমি পাড়ি দিবার পারবা না। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ যদি যাবার চাই, আল্লাহ বললেন পুড়ে হবে চাই, তোমার আর সামনে পা বাড়ানোর কোনো দরকার নাই। ওখান থেকে আমাদের নবী একা একা আল্লাহর আরশে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন, যেখানে আল্লাহ রাসূলকে শুধু একাই নিলেন, ওই জায়গায় আমাদের নবী কেন গেছিলেন? উম্মত হিসাবে একটু জানার দরকার আছে না নাই? এই জন্য ছোট্ট দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, এই পেছনের ভাইয়ের আপনারা বসেন, বসেন। কিসের খেয়াল লাগবে? বসেন। খেয়াল দেয় নাই, ঠান্ডা লাগবে না, বসলেই ঠান্ডা কম হবে না। সবাই বসেন। যতগুলো ছেলেকে আমি দেখলাম রাস্তা ঘুরতেছে, ওরা যদি এসে বসবার চায় খুব বিপদ হয়ে যাবে। তো যারা আপনারা এসেছেন আপনারা অন্তত বসেন, বসেন কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি, আল্লাহ তখন ফেরেশতা জিবরাইলকে বললেন যাও জিবরাইল আমার নবীকে সালাম দিয়ে ঘোষণা করো নেকির চাইতে পাপ বেশি। ফেরেশতা জিবরাইল এসে আমাদের নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার একটা সাইজ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম।
আমরা যখন নবীকে সালাম দিলাম বাংলাদেশে, তখন আমরা বলতাম ইয়া নবী সালাম আলাইকা। কিন্তু যখন মদিনায় গেলাম তখন এই সালাম বাতিল হয়ে গেল। এটা চলবে না, আগে ইয়া নবী বলা যাবে না, আগে সালাম দিয়া তারপর ইয়া নবী বলতে হবে। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগে কি? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না। আগে চেয়ারম্যান কখন কেন? আগে সালাম দিয়া তারপরে বলতে হবে চেয়ারম্যান সাহেব। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে না, কারণ আগে সালাম তারপরে হুজুর। কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে হবে না। আজকে আপনারা দরুদ ইব্রাহিম পড়লেন না। আমিও তো আগে ওয়াজের শুরুতে বলতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিও যত ওয়াজ করছি আপনার ধনুটে এই দরুদ দিয়ে, কিন্তু এটা বাদ দিলাম কেন? কারণ তখন আমার এরিয়া ছিল বগুড়া জেলার কিছু কিছু জায়গা, কিন্তু এখন আপনার দোয়ায় গোটা বাংলাদেশ গিয়ে দেখতেছি এই দরুদের হাল। এই দরুদ, এই আল্লাহুম্মা সাল্লি আলা, এটার দরুদ। আমি চিটাগাং গিয়ে দেখতেছি ওরা দরুদ শরীফ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। চিটাগাংয়ের। আর আমাদের সিলেটের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমাদের এই নর্থ বেঙ্গলের যমুনার এই পারে আল্লাহুম্মা সাল্লি। আমি দেখলাম কি এই দরুদ তো এক এক জায়গা এক এক সুর, তাহলে এই দরুদ তো আসল দরুদ না। যেই দরুদ এক এক জায়গায় এক এক সুর মারে, এইটা হলো ভেজাল দরুদ। আসল দরুদ কি? পরে দেখলাম সব জায়গায় একই সুর, সেই দরুদ হলো দরুদে ইব্রাহিম। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে নামাজের ভিতরে এই দরুদ দিয়েছেন। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? ফেরেশতা জিবরাইল সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, জিবরাইল আবার সালাম দিবেন। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার যখন সালাম দিবার চাবেন, এমন সময় নবী রাগ করে বলবেন এই জিবরাইল, দুইবার সালাম দিলি, উত্তর দিলাম না, বুঝতে পারিসনি? আবার দেশ কেন? বলে হুজুর আপনি হয়তো উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত, আমার সালামের কথা খেয়ালই নেই। কারণ আপনি যে উম্মতকে কত ভালোবাসেন সেটা লাইলাতুল মিরাজ আমি দেখছি। জান্নাতের ভিতরে যখন জিবরাইল নবীর সাথে এক সময় বললেন নবী গো আপনি আর দুনিয়াতে ফেরত যান না, কারণ জান্নাতের মধ্যে যখন ঢুকছেন আপনি বের না হলে আল্লাহর ক্ষমতা নাই, আপনাকে বাইর করে দেয়। কারণ কতকগুলো জায়গায় যে আল্লাহর ক্ষমতাও থাকে না। যেরকম কোনো মেয়ে মানুষ বিয়ে হওয়ার আগে যদি কয় আল্লাহ আমার বিয়ে সাথে হয়নি, আমি একটা ছেলের মা হবার চাই, আল্লাহ কয় না রে, এই জায়গা থামার ক্ষমতা নাই রে। কি কন আছে? আল্লাহ একজনকে দিছিল স্বামী ছাড়া সন্তান, ওরে বাবারে, ওয়ার যা ঠেলা ভাই। তার নাম হলো মরিয়ম, খালু হচ্ছে জাকারিয়া নবী। তাক পর্যন্ত ধাবড়ায় মারছে ওরা। জাকারিয়া বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ কয় আর কোনোদিন এই কাম করবো না, একটাই করলাম, বাপ মা ছাড়া আদম আর বাপ ছাড়া ঈসা, আর আমরা হব সবাই বাপ মার দ্বারা। ধরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে সন্তান আসবে না। যদি কারো গর্ভে আসে বুঝবেন এটা বেজন্মা। ধরে কোন কি জন্মা? কথা কয় না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাগ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? গোটা বিশ্ব জগতের রবকে আল্লাহ। আর রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ব জগতের রহমতকে আল্লাহ না। হ্যাঁ বোঝা লাগবে, সব জায়গা সব দিক করলে হবে না। গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ। তাফসীরে খাজানের মধ্যে লেখছে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি
এখন ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, কিভাবে সালাম দেওয়া লাগবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, দুনিয়াতে তুমি আমারে সালাম দিয়েছো একা একা, আমার সঙ্গে কেউ ছিল না, এই জন্য আসসালামু আলাইকা। কা মানে কি? তোমাকে, তুমি, তোমাকে। আরবিতে কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দুই বচন, আর কুম হচ্ছে বহু বচন। আমি আপনাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা। যারাই মদিনাত গেছেন তারা এইভাবেই সালাম দিয়েছেন। এখানে দুই বচন, বহু বচন চলবে না, এক বচনে দেওয়া লাগবে, কারণ নবীর সাথে কোনো ফেরেশতা নাই। তো আমাদের বহু বচন দেওয়ার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আছে না নাই? এই ছেলেরা রাত্রে দরজা জানলা বন্ধ করে মোবাইলে যখন অশ্লীল ভিডিও দেখো, তখন বলো তো তোমাকে কান্দের ফেরেশতা কি করে? না, ওরা দৌড় মানে নাকি? আল্লাহ 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 আল্লাহ, এই শয়তানের কান্দ তোমরা থাকবো না, এই শয়তানের কান্দ থাকবো না যে দরজা জানলা বন্ধ করে বলে কেউ দেখতেছে না, কিন্তু আমরা কি ঘুম পাড়তেছি? এই শয়তানের কান্দর থেকে আমাকে টান দেও। আল্লাহ কয়, না রে, আজকে শয়তানি করতেছে রক্তের গরমে, রক্ত যখন ঠান্ডা হবি না, পেলাত পড়া এমনি ভালো হবে, ঠিক কিনা? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। আল্লাহর বান্দার একটু শোনেন। নবী বললেন, জিবরাইল, দুনিয়াতে আমি একা ছিলাম, আসসালামু আলাইকা বলেছ, কিন্তু আজকে আমার সামনে কোটি কোটি গুনাহগার উম্মত দাঁড়ায় আছে, এদেরকে তুমি কেন বাদ দিলে? সালাম মানে কি? দোয়া। আপনি যখন কবরের পাশে দিয়ে যাবেন তখনও সালাম দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনাকে গোরস্থানের পাশ দিয়ে আপনি যান না? যান, কি বলেন? আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর, এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, যখন কবরবাসীদের সালাম দিবেন না, ওরাও তখন রুহানি দোয়া করে আপনাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এদের নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এদেরকে সালাম দিয়া লাভ কি? এদের নেকির চাইতে কি বেশি? এই কথা শুনতেছেন না? নেকির চাইতে কি বেশি? এদের জাহান্নামে রায় হয়ে গেছে, এদের সালাম দেওয়া লাভ কি? আল্লাহ রাসূল তখন কি বলবেন জানেন? জিবরাইল, সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, আর তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়া ওজন করতে পারে, কিন্তু আমি রাসূল আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারি না। ধরে কোন সুবহানাল্লাহ। যার কারণে আমি সামনে দাঁড়াইছি। জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি তাহলে কি বলতে চান? ফেরেশতা জিবরাইলের কথা শুনে নবী বললেন, আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলেন। আমি নবী উকিল সেখানে ছিলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী উকিল, এই বিচার মানি না। আমার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আমি আপিল করলাম। সুবহানাল্লাহ খান। আমাদের ব্যাপারে আপিল করবেন আমাদের নবী কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি বলে, নবী গো, আপনার আপিল আমি গ্রহণ করলাম না, আল্লাহ এই কথা বলবেন না। হাবিব, আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি আমার কাছে যে আপিল করলেন, আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। আমাদেরকে আবার নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ওজন করার জন্যে। মনে করেন আমাকেই দিল প্রথম, আমার নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ কয়, দেখেন তো, নেকির চাইতে পাপ বেশি হলে এখন কি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? কয়, ওই যে এ জায়গার নাম কি? হ্যাঁ, গজারিয়ার মাহফিলে আমার উম্মতের আমার প্রতি দরুদ শরীফ পড়েছিল। এই দরুদগুলো আপনি আল্লাহর কাছেও নাই, আমার উম্মতের কাছেও নাই। এই দরুদগুলো সব চলে গেছে মদিনায়। আমরা যে সাল্লাল্লাহু সাল্লাম বললাম না, একদল ফেরেশতা এই দরুদগুলো কোথায় নিয়ে গেছে? রাসূলের কাছে নিয়ে গেছে। এই দরুদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান্নাত দিবেন।
সেই দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব সহ যিনারা এসেছিলেন, আসবেন, সমস্ত সুধীজনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর আলেম বান্দার, আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে ধুনুটের মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আচ্ছা, যারা আপনারা বসে আছেন এখানে, আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছে। জোরে কাহার। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, কি না, যদি আল্লাহ আমাকে পাঠাতো, আমরা কি হরতাল করতে পারতাম? আজকে আল্লাহ বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ওই শয়তান ইহুদিদের ঘরে, যে ইহুদি ইসরাইল বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, ওই শয়তানদের ঘরে আল্লাহ যদি আমাদেরকে পাঠাতো, আমরা কি করতাম? তো তাহলে চিন্তা করা লাগবে, জন্মসূত্রে রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরে না দিয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ কবুল করলেন। খুশি না বেজার? জন্মসূত্রে পাইছেন তো, গুরুত্ব দিচ্ছেন না। আজকে বাংলাদেশে একজন হিন্দু মুসলমান হতে গেলে তার কত কষ্ট, কিন্তু মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয়, এই জন্মসূত্রে মুসলমান, এদের কোনো গুরুত্ব নাই। তবে আল্লাহর কাছে জন্মসূত্রে যারা মুসলমান হয় এদের দাম বেশি। কেমনে দাম বেশি হলো? কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে গুরুত্ব বেশি কেমনে। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? এমন সময় হয়তো আবু বকর রাসূলের কাছে যাচ্ছেন, মসজিদের দরজা দিয়ে তাকায় দেখেন মসজিদের ভিতরে রাসূল একলা বসে নাই, রাসূলের 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে খেলা করতেছে। এক নাতি মাথার টুপি ধরে পাট মারতেছে, মাথার টুপি ধরে মারতেছে পাট, আর এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। আল্লাহ রাসূল 2 নাতিরে কিছু না বলে বরং তাদেরকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এই দৃশ্য আবু বকর দেখে বলতেছে, আল্লাহ আল্লাহ, এতদিন ধরে জানতাম আমাদের নবী হলো বিশ্ব নবী, কিন্তু আজকে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্যের পরে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, এই পৃথিবীর মধ্যে 1 নম্বর নানা। কয় নম্বর নানা? আপনারা সত্যি করে বলেন তো, যারা মুরব্বী হচ্ছেন, আমাদের নাতিগুলো যদি এইরকম বিরক্ত করে
আমরা কি আদর করব? টুপি যদি ফেলে দেয় দাঁড়িয়ে মারে তাই শয়তান, জোরে কারণ ঠিক কিনা? আর রাসূল বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে আদর করতেছে, এ দৃশ্য আবু বকর দেখে বলতেছে সর্বনাশ। নবী হিসাবে 1 নম্বর নয় রে, নানা হিসাবে কয় নম্বর? সব দিক দিয়ে 1 নম্বর। মাশাআল্লাহ। তাহলে সব দিক দিয়ে যদি 1 নম্বর হয়, তাহলে আপনার 2 নম্বরের পাশে ঘুরতেছেন কেন? না, নবী যদি সব দিক দিয়ে 1 নম্বর হয়, তাহলে সেই নবী পিছনে থাকা দরকার আছে না নাই? আমার নেতা তোমার নেতা, একটা মেম্বার এর চাইতে বেশি স্লোগান পায়, একটা মেম্বার। আর বিশ্ব নেতার স্লোগান এটা হলো, গলাত কণ্ঠ জোর আছে না নাই? আসলে অনেক দিন হলে আমরা তো কথা বলি না, কথা না বলার কারণে আমাকে জবান বন্ধ হয়ে গেছে। আজকে কথা না বলার কারণে পেঁয়াজের দাম 250 গেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই একটু কথা বলা শুরু করলো, ধাস ধাস করে দাম কমে গেল। কথা না বলার কারণে গোস্ত গেছিল 700 টাকা, একটু কথা বলা শুরু করছে, গোস্ত আবার চলে এসেছে 550-600 টাকা। আপনারা কথা যত বলবেন জুলুম তত কমবে, জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের জুলুম থেকে যদি বাঁচতে চাই তাহলে জবানকে খুলতেই হবে। চোর আসতেছে ঘরের ভিতরে, ওই জবান বন্ধ করে আল্লাহ 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 জিকির করতেছে। চোর কয় তোর মতো তুই কর, আমার মতো আমি করি। চোর ঘরে ঢুকতেছে, ওই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই, চোরের সাথে মারামারি করার দরকার নেই। হ্যাঁ, এমন ধৈর্য ধরা ধরছে, চোর সব চুরি করে নিয়ে যাচ্ছে। আর চোর যখন আসতেছে, আপনার লাঠিও মারা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু বলবেন কে রে। এই কে রে বলার সঙ্গে সঙ্গে চোর ভয়ে পালাইয়া যাবে, ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশ চোর বাটপাট দিয়ে ভরে গেছে, আর আমরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন দিয়ে বসে আছি। দেওয়া লাগবে না? একটা কে রে বলার দরকার আছে না নাই? সমস্ত অন্যায় অবিচার জুলুম থেকে যদি বাঁচতে চান, জবান খুলতে হবে ভাইজান। এই জবান আল্লাহ এমনি এমনি দেয়নি, এই জবানের কত দাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো ওয়াহাফিজুল লিসান, যারা জবানকে সংযত রাখে, হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না, আর মিথ্যা কথা বলার সময় জবান খোলে না। মিথ্যা কথা বলার সময় কি খোলে না, আর হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না। আজকে বাংলাদেশে মিথ্যা কথা বলার সময় ওরে বাবা রে সমানে জবান খুলতেছে, আর হক কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে? আজকে যেই মাহফিল আপনারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মাঝে মধ্যে হোহা করবেন। কি বলতেছিলাম, এমন সময় হযরত ওমর মসজিদ নববীর মধ্যে ঢুকবে নবীর সঙ্গে দেখা করার জন্য। কার সঙ্গে? 1 নম্বরকে আবু বকরকে বলতেছে, ভাইজান আপনি মসজিদ দরজাত খাড়ায় আছেন কেন? আবু বকর হলে ভিতর দিকে তাকায় দেখ দেখ। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে দাড়ি টানা আর টুপি ফেলা দেওয়া, এই দৃশ্য দেখার পরে বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। কি বলছে? এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর যেই কথা একবার বলেছ, এ কথার 2য়বার জবান দিয়ে বার করো না। ওমর ফারুক ভয়ে 2 ধাপ পিছনে গেছে। পিছনে গিয়ে বলতে যে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, নরমে 1 নম্বর নাম কি? আবু বকর। গরমে 1 নম্বর হলো ওমর, ধনের 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হলো আলী। সবাই কয় নম্বর? সবাই 1 নম্বর। তাহলে যেই নরম মানুষটা 1 নম্বর, সেই মানুষটাই দিছে ধমক, আর একবার। তার মানে কি? 2 ধাপ পিছনে গেছে। ওমর বলতে যে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি নরম থাকেন তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এখন আর নরম থাকা যাবে না, এখন একটু গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন একটু গরম হওয়া লাগবে।
তারপর চেতেন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আবু বকর ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এদেরকে তুমি চিনো? যে দুইটা সন্তানকে বেয়াদব বলতেছে এদেরকে তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই আপনি কি কন? এই দুই পুস্কারে আমি চিনি না? যে নবীর টুপি ধরে ফেলা দেয়, দাড়ি ধরে মারে টান, এদেরকে আমি চিনি না? আবু বকর বলে, ওমর তুমি সত্যি এদের চিনো? ওমর ফারুক বলে, চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন, কি পরিচয়? আবু বকর বলে, সত্যি করে বলে তো তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছরে। আবু বকর বলে, আমি করছি 35 বছর বয়সে। এখন বলো ওমর, ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কেটেছে। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এই দুটা চেনা লাগবে বাদান। মেসি নেইমারকে তো ভালোই চেনো। মেসি নেইমার, আজকে রাত 12টায় আর্জেন্টিনার খেলা হবে, একটা যুবকও ঘুমায় না। কারণ মেসি কি করে খেলবে, কিভাবে গোল দিবে, কি করে পাস করবে, সকালে 4টার গল্প করবে। আরে মেসি ইচ্ছা করলে 5টা দিতে পারলেন রে, সাইড দেওয়া আর মারার পারে না রে। আল্লাহ কয়, ঠিক আছে 12টা থেকে 3টা পর্যন্ত চেতন থেকে খেলা দেখলি মেসি খ্রিস্টানের, হ্যাঁ, কিন্তু ফজরের যখন আজান দিল এই শয়তান তুই তখন কুটি। তখন কয় ওই সময় আমি চেতন নাই। আজকে চেতনার সাথে কথাগুলো শুনতে হবে। সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসেন। যুবকেরা, সে হাসান হোসেনকে বাদ দিয়ে মেসি নেইমারকে নিয়ে পাগল হইছো? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ভাইজান এই কথা আমি কোনোদিন চিন্তা করি নাই। আসলে জন্মসূত্রে আমরা মুসলমান। সুবহানাল্লাহ কোন? এই জন্য প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি দরুদ কেন পড়বো সেটা তো আগে আপনার আলোচনা শুনলেই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এখন আসেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের আলোচনা। সামিনা ও তানা খালি শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। এই যে কোরআন শরীফ এখানে আছে, আপনারা দেখেন, একবার তাকায় দেখেন। আমি যদি আপনাদের সবাইকে বলি এই কোরআনটা এসে একটু ধরেন তো, অনেকে বলবেন হুজুর শরীর ঠিক নেই, বলবে না শরীর ঠিক নাই, পেশাব করে পানি লাইনি, শরীর নাপাক। অথচ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন যেই কোরআন ধরতে গেলে, ছেলেরা শোনো, এখন যদি স্বয়ং জিবরাইলকেও আল্লাহ এখানে বক্তা করে দেয়, তোমাদেরকে ভালো করার ওয়াজ জিবরাইলের কাছেও নেই। কারণ ওয়াজ দিয়ে মানুষ ভালো হয় না, ওয়াজ ভালো হয় না। 13 বছর নবী ওয়াজ করেছেন মক্কায়, মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন। কোনো কিতাবে লিখছে 321 জন। 13 বছরে মুসলমান কয়শো? 321 জন। এটা হলো ওয়াজ। হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। মাত্র 8 বছরে কত হাজার? তাহলে মক্কায় 13 বছরে 320, আর মদিনায় 8 বছরে 10,000 নিয়ে মক্কা বিজয়। তাহলে মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এক না। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে চলতেছে মক্কার ইসলাম। মক্কার রাসূল হবে বক্তা, আবু জেহেল হবে নেতা। মক্কাতে রাসূল কি বক্তা, রাসূল কি আর নেতাকে? রাসূল নামাজের কথা বলবেন, কিন্তু নামাজের আইন করতে পারবেন না, কারণ নেতা যে আবু জেহেল, আইন কেমনে করবে? আজকে বক্তারা নামাজের কথা বলবে, নামাজ না বললে পাপ হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে, এইগুলো ওয়াজ করতে পারবে কিন্তু আইন করতে পারবে না। জোর করে যুবকদেরকে নামাজ ধরানোর ব্যাপারে বক্তা পারবে না, করতে হবে সরকারকে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ভাগ্য ভালো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানালো। খালি মসজিদ বানালে হবে না, মুসল্লি বানানো লাগবে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমাদের মুসল্লি নাই। মসজিদের মুসল্লি না হয়ে আপনি যদি কবরে আসেন, তাহলে আসিয়া দেখেন কি হবে।
খবর আছে না নাই? দরকার আছে। মোরা বলে তুষ। কে করলো যে মোরা তুষ? কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চ আত্মা পঞ্চরুহু, গানটা মনোযোগ দিয়ে শুনবেন। পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? আপনারা কি মনে করছেন মরে গেছে? খালি কবরত থুই আসবি, কবরত খালি থুই আসে 40 ধাপ। কয় ধাপ? 40 ধাপ যাওয়ার পরে আল্লাহ 2 জনক পেটা দিবি, যা সাইজ কর যা। 2টা ফেরেশতা প্রথমে আসবে, মুনকার নাকির ফেরেশতা আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা? সবাই বলেন দিন কি তোমার মাবুদ কে বা? তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানি তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনাকে বলা লাগবে না। আপনি যে নামাজ নিয়ে কবরে গেছেন, ওই নামাজ আপনার পক্ষে দাঁড়ায় বলবে রে মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার জীবনে এতবার রব রব বলে কেবল কবরে এসে ঘুমাইছে, আর তাকে রব সম্পর্কে প্রশ্ন করে বিরক্ত করতেছে কেন? ফেরেশতা 2 জন বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খাওয়া খেপছে, এখন কি করব? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে গেছে, তার 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে, কিন্তু যার নামাজ নাই উপায় নাই রে। এই যে এরা কি রে, এই ঘোরাফেরা করো কেন বাবা? এই আসলে বসে কি করবে? এরা মাগরিব এশার নামাজ পড়নি তো, হুজুর এসে নামাজ, আরে কবরের ওয়াজ হবে। কবর 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 যাবেন কি লিয়া? হ্যাঁ, টাকা নিয়ে যাবেন? 1 বাক্স টাকা নিয়ে কবর যাবেন? তাহলে কবরে কি নিয়ে যাবেন সেইটার উপর আলোচনা হবে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মানে কি? নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে কে আছে? তাহলে আপনাদের এখানে ধৈর্য ধরে বসে থাকার দরকার আছে না নাই? শয়তান বলবে অধৈর্য হ। জি, একটু ধৈর্য ধরেন বাজান, ধৈর্য ধরেন। ওটা বসা পেশাব পায়খানা এগুলো আপাতত বন্ধ করে দেন। মনে করেন আপনি কবরে যাচ্ছেন, মনে করেন রাসূল বলেছে যে নামাজ পড়বা, মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। সাহাবের বলেন হুজুর এটা কেন শেষ? বলে পরের নামাজ পর্যন্ত তুমি বাঁচা থাকবা, এই চিন্তা তুমি করো না, এটাই শেষ মনে করে নামাজ আদায় করো। জীবনে কোনো নামাজ তোমার খারাপ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারাও মনে করেন এটাই আমাদের জীবনের শেষ বাসনা, এই মনে করে ধৈর্য নিয়ে বসে থাকেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? আল্লাহু আকবার। যে বক্তাই যখন কোরআন আয়াত তেলাওয়াত শেষ করবে আপনারা তখন জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এখানে সমস্যা আছে। যারা আমাদের বাংলাদেশি কিছু দলের লোকেরা সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার স্লোগান দেয় না, এরকম কিছু দল আছে না নাই? আপনি দেখবেন ওই দলের মিছিলের মধ্যে সব স্লোগান পাবেন কিন্তু আল্লাহু আকবার দেয় না। লিল্লাহি তাকবীর। আপনার বলেন তো আল্লাহু আকবার বললে শয়তান খুশি হয় না বেজার হয়? কিন্তু যাদের মধ্যে শয়তানি আছে তারাও ওয়াজ করবে এই তকবীর কেরা।
আমি আপনাদের পাশে কাজীপুরে ওয়াজ করতেছি আর তকবির দিচ্ছি, এক নেতা সাহেব ওয়াজ করবেন তকবির কি? আমি বললাম এই তকবিরের শয়তান বেদর হয় এই শালাকে। আল্লাহ বলতেছে উনি হচ্ছে মানব রূপী শয়তান। কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলতে পারতেছেন না, আপনি কোরআনের মাহফিলে বসে থাকলেও আপনি মানব সুরতে শয়তানের পক্ষে কাজ করতেছেন। ধরে কোন ঠিক না? এখন থেকে যখন তেলাওয়াত শেষ হবে তখন কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমার কাছে যদি তোমরা কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এখন আপনারা বলেন আপনারা কি জান্নাত চান? জোরে কোন। তাহলে কিসের মাধ্যমে জান্নাত চাবেন? নামাজ ছাড়া? নামাজ ছাড়া? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একজন আমারে কয় হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ চাবি দিবি না? আমাকে আল্লাহ দিবে? দিবে। আল্লাহ বলবে যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, যাও। তারা খুশি হয়ে জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা। তো বলে আল্লাহ জান্নাত তো দিলেন কিন্তু তালা আছে। আল্লাহ কয় খুঁজা দেখ চাবি আছে। ওরা তখন খুঁজা দেখবে একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ। ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। বলে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ হওয়া লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের? বলে 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন বল তোর 5 ওয়াক্ত আছে? কারণ আমার খালি জুম্মা, জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। এখন সেই জান্নাতে যদি যাইবার চান, 1 নম্বর নামাজ হলো ফজর। জোরে কার নাম কি? লাইলাতুল মেরাজ থেকে রাসূল যখন দুনিয়াতে ফেরত আসলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি তখন বললাম আল্লাহ, যখন সবাই ঘুমের মধ্যে পাগল হয়ে থাকবে, ওই ঘুমের মধ্যে পাগল, বিশেষ করে পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া আমাদের জন্যে কঠিন না? এই যুবক শোনো, তোমরা যখন ফজরের নামাজ পড়বার যাবা, ল্যাপ ফেলে দিয়া তোষক লাত্তি মারে। সালাত খায়রুম মিনান শোনার সাথে সাথে ল্যাপত মারছে লাত্তি, তোষক মারছে ঝাড়ি। ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যায়, ফেরেশতাকে আল্লাহ এরা কে? আল্লাহ বলতেছে বাংলাদেশে যদি এখন বদর যুদ্ধ থাকতো, সেই যুদ্ধের এরা সৈনিক হতো। ফজরের নামাজ পড়া 4টি খালির কথা না। আমি কি বলতেছি এরা বাড়ির নামাজ পড়া না জামাতের নামাজ পড়া? হ্যাঁ হ্যাঁ, জামাতের কথা বলতেছি। আর খুট্টুস করে ওটা খাটের ধার কাঠে পড়বে না, ওরা চলবে না। কারণ 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। নামাজ পড়েও লাভ নাই যদি জামাতে না পড়ে। একটা হলো ফজর, একটা কি? জোরে বলে একটার নাম কি? আপনারা যারা আমার সামনে বসে আছেন, কারা কারা ফজরের নামাজ জামাতে পড়েন না? হাত তোলেন। এটা আমি বলবো না, কারণ এতগুলো মানুষের মধ্যে আপনাদেরকে আমি শরম দেবো কেন? তবে আমার কথা হবে ও দো ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট বলবো, আর না পারলেও অ্যাঙ্গেলে বলতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এত বছর সংসার করার পরে কেন ও বাংলার মুসলমান, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ইউসুফ নবীকে তার ইমান বলতেছে, ওরা 10 ভাই যদি কুয়ার মধ্যে ফেলায় না দিত, তুই কাজকে চেয়ারে বসবার পারতি। তো ইজ্জুমান তাসা পড়েন, তো ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদনাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বাজান 10 ভাইকে খবর দিয়ে বলতেছেন তোমাদের আর একটা ভাই ছিল, তোমাদের আরো 2টা ভাই ছিল। তখন 10 ভাই বলতেছে আর 2টা ভাইয়ের মধ্যে একটা ভাই বাঘে খাসে। এসব মনে মনে কয় এত বছর পরও শালারা মিথ্যা ছাড়ল না রে। ওই 42 বছর আগেও যে মিথ্যা কথা কয়, এখনো সেই মিথ্যা কথাই বলতেছে। কথা কন না কেন? এত বছর হয়ে গেল তাও মিথ্যা ছাড়ে না। বারা মিথ্যার উপর যাদের জন্ম, তারা মিথ্যা ছাড়বে কেমনে? কোন
বলে আর এক ভাইয়ের খবর কি? বলে বাবা এখন অন্ধ হয়ে গেছে, বাবার লাঠি হইয়া বাবার সঙ্গে থাকে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছে তোমাদের বাবার সঙ্গে আমি একটু দেখা করবার চাই। 10 ভাই বলতেছে আমার বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো না আপনি বাবার কাছে যাবেন? ইউসুফ বলতে 10 ভাই রে, তোরা আমাকে কুয়ার মধ্যে ফেলা দিয়েছিলি, আমাকে চিনবার পারিস নাই, কিন্তু আমি তোদের চিনেছি, কিন্তু প্রতিশোধ গ্রহণ করলাম না। ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফ নবীর যখন মিলন হবে, মিলন মানে কি? এত বছর পরে বাবার কাছে সন্তান আসতেছে, বাবার কাছে সন্তান আর সন্তানের কাছে বাবা, সন্তান আর বাবার মধ্যে মহব্বতের একটা মিলন আছে না নাই? আপনাদের বাবার সাথে মহব্বতের মিলন হবে না, কারণ অনেকের বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে, অনেকের মা দুনিয়াতে আর নাই। আমার বাবা 18 সালে দুনিয়া থেকে বিদায় নিল, যাওয়ার সময় বলতেছে বাবজান আমি মরে যাওয়ার পর আমাকে কোন জায়গায় রাখবি? আমি বললাম বাজান আপনাকে এমন তেমন জায়গায় রাখবো না, মসজিদের পাশেই, যারা আমাকে দাওয়াত দিবার যান দেখবেন মসজিদের পাশেই আমি একটা গোরস্থান বানাইছি, এর জানলার পাশে আমার বাবাকে কবর দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার আমার বাবার জন্য জুমার রাত্রে দোয়া হয়, আর সপ্তাহে 1 খতম কোরআন পড়ে মাদ্রাসার বাচ্চারা এমনি এমনি আমার বাবার কবরে হাদিয়া দিয়া দেয়। আমি একদিন স্বপ্নে বাবাকে দেখলাম, বাবা মুসকি মুসকি হাসতেছে, আমি বুঝতে পারি নাই যে আমার বাবা মরছে। আমি দৌড়ে গিয়া বাবাকে সালাম দিয়া মহানাকা করলাম, কোলাকুলি যখন করতেছি আমার বাবা বলতেছে বাজান রে আমি বড় শান্তিতে আছি। তোর মতন সন্তান, যেই সমস্ত বাবারা দুনিয়াতে জন্ম দিয়েছে তোর মতন সন্তান, আমাকে আল্লাহ 4টা সন্তান দিয়েছে। আমরা 4 ভাই, ধরে কোন কয় ভাই? 4 ভাই। 2 ভাই 2 কলেজের প্রফেসর, আর একটা হলো প্রাইমারি হেডমাস্টার, আর হলো মাদ্রাসার হুজুর। আমার বাবা সবসময় বলতো হুজুর নিয়েই বড় টেনশন, কেমনে চলবি, খাবে কি? আজকে সেই সন্তান মাদ্রাসা মসজিদ বানায়, বাবার কবর মসজিদের পাশে। আপনাদের যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, ওই মাটা আজকে ঠান্ডার মধ্যে যদি দুনিয়াতে জীবিত থাকতো, যদি বলতো আব্দুল্লাহ আমার একটা কম্বল লাগবে, বাজান দে আমার একটা কম্বল কিনা দে, আমার একটা চাদর লাগবে, তুই কি একটা চাদর কিনা দিবি না? বলেন তো, মা যদি এমন করে বলতো আপনি কি দিতেন না? কিন্তু আজকে যেই মা কবরে গেছে, কবরের ঘরে মাটা কেমন আছে আমি আপনি কিছুই জানি না। ওই বাপ মার জন্য রুহের মাগফিরাত স্বরূপ আজকে এই কোরআনের মাহফিলে, গোরস্থানের উন্নয়ন কল্পে এমন কোন যোগ্য সন্তান আছে যে বাপ মার জন্য 10টা 1000 টাকা দান করবেন? এমন কোন যোগ্য সন্তান আছেন গো? এই মাহফিলের মধ্যে না দিবেন, বসে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করতেছি, কবরে কি নিয়ে যাবেন ভাই? নামাজ ছাড়া কবরে যায় কোনো লাভ নাই। এই নামাজ নিয়ে আমরা আলোচনা শুনবো, এবং ফজর থেকে আমরা বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজ আর বাদ দেব না। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহরা দেখান। ফজর থেকে কারা কারা হাত তোলে না? দেখেন তো, দেখেন তো, দেখেন তো, কে তুলতেছে না? টান টান করে হাত তোলো না কেন? কি হলো? হাত নামান, হাত নামান। মাগরিব এশা পড়েন, এই মাগরিব এশা পড়েন তো কি হয়েছে? ফজর থেকে আপনি নামাজ পড়বেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি, নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। তাহলে অসুবিধা কি? ফজর থেকে আমরা নামাজ ধরবো। এই জন্যে ভাইজান, এই বিশাল মাহফিলে আপনাদের মধ্যে কেউ কে আছেন বাপ মা রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর নিয়তে 10টা 1000 টাকা দান করবেন? এমন কোন আল্লাহর বান্দা থাকে? ও একজনও লড়বেন না যে লোকটা যাওয়ার নিয়তে প্রথম উঠবে। আল্লাহ আল্লাহ রে, যেই লোকটা যাওয়ার নিয়তে প্রথম উঠবে, ওর দেখা দেখি যত মানুষ উঠবে, ওর দেখা দেখি সমস্ত মানুষের পাপ আল্লাহর কান্দর দিবে। এই শয়তান, তুই উঠলেই তোর দেখা দেখে এরা উঠছে, তোর দেখা দেখে এরা উঠছে। দেখেন তো, যে লোকটা আগে উঠলোই যান প্যারালাইসিস হয়ে মরে। কি হয়ে মরে? মরার আগে হাত যাবি, পাও যাবি, তখন দেখবে ওটার ঠেলা কাক্কা, আর পারবি না, নিজের হাতে নিজেরও লাভার পারবি না। তখন ওঠেন নাই। যেই বলছি কিছু দান করা না, দেন, বসে থাকেন। আপনি দেখেন এখানে এমন আল্লাহর পাগল ছেলে আছে, মায়ের জন্য, বাবার জন্য। আজকে গোরস্থানে উন্নয়ন কল্পে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ,
কখন যেন আসতে পারে তোর মরণের ডাক। বাড়ি 3 তলা 4 তলা 5 তলা করে লাভ নাই, গোরস্থানকে সুন্দর করতে হবে। কুকুর বিড়াল যেন না ঢোকে, শিয়াল যেন না ঢোকে, গোরস্থানের চারিদিকে প্রাচীর দেওয়া দরকার। মানুষ যেন জানতে পারে এই জায়গায় মরা মানুষ বাসস্থান করতেছে, এটা মানুষ জানতে পারে। মানুষ মরা মানুষের কবরস্থান দেখলে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরস্থান দেখলে নিজেকেও যাওয়া লাগবে, এই কথা বারবার মনে হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? যদি আজকে গোরস্থান না থাকতো মানুষ মরার কথাই ভুলে যেত। যে চরিত্র মানুষের হচ্ছে, আপনাদের মধ্যে নাই 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই? কেন এই গোরস্থান কমিটি সভাপতিকে, সভাপতি আগে দিছে, আদায় হয়ে গেছে, আবার খামা খাওয়াজ বাদ দিতে। এই যে একটা আরে করবই তো, আমি কেউ অস্থির মধ্যে একটা জিনিস চাইছি ভাই রে, বড় আশা করে 10,000, আপনার 10 জন মিলে 10,000 টাকা দেন, দেন। কিসের ধান হয়নি, এবার দেওয়া লাগবে, আগামীবার দিবেন, এই নিয়তে নাম লিখে দেন। এই 1,000 দিল। এই কোন গ্রামের বাবা? কে রে, কে লিখতেছে? কে? লিল্লাহি আকবার। আতাউর গজারি 1,000 টাকা ধরে বলেন মারহাবা। 2 নম্বরে কোন আল্লাহর পাগল আছেন? বাপ মা কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে। আমি যে বাড়িতে ছিলাম ওর নাম হলো বকুল। নাম কি? বকুল মন্ডল নাকি ওরা? হ্যাঁ, মন্ডল। বকুল মন্ডলের মা বাবা 2 জন অসুস্থ। আমাকে বলে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। এই বকুল ভাই এখানে নাই, আসেনি। বাহির গ্রামের লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার মাহবির করছেন 10 টাকা 20 টাকা দিবি। একবার দিছে আবার দিবি, অসুবিধা কি? শোনেন, একবার দিছে আর একবার দিলে কি আপনার অসুবিধা হবে? কারণ আপনার ব্যাংকের টাকা জমা থন একবার না বারবার? কেন বারবার থন? বেশি হবে। তার মানে বোঝেন আপনি দুনিয়ার ব্যাংকে জমা থলে বেশি হবে, আর যে টাকাগুলো দান করতেছেন এই টাকাগুলো আল্লাহ জান্নাতের ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট করতেছে। তাহলে দুনিয়ার ব্যাংকের টাকা বেশি করে মরে গেলে কোনো লাভ নাই, বরং জান্নাতের ব্যাংকে আপনি টাকা বেশি জমা রাখেন, আপনার আখেরাতে আপনার কবরে আল্লাহ তাআলা এর জন্য কি দিবে? রহমত বরকত দান করবে। তো জান্নাতের ব্যাংকে জমা রাখার জন্য আবার আপনাদের মধ্যে ব্যাগ রুমাল যাবে, সবাই 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন। এরা যখন বলতেছে আদায় তেমন হয়নি, এই জন্য আবার ব্যাগ দিলাম। ভাই এই ব্যাগ এলা ফাটি না, তোমরা ভিতরে যাও, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আবার তোমরা ব্যাগগুলো টেজে জমা দিবা। দেন, সবাই দেন 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহ রাস্তা দান করবেন। বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রোহের মাগফিরাতে দান করবেন। 10 জন মানুষের কাছে 10,000 টাকা চাইছি, আমার এক ভাই 1,000 টাকা দিয়ে বসে আছে। আর কি কথা বলেন? দাও দাও, সবাই ব্যাগের মধ্যে দেন দেন দেন, সবাই দেন, বারবার দিবেন, বারবার দিবেন। শাহজাহান নামে আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা করছে দান। আল্লাহ শাহজাহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে বসে আর শুনতেছেন, মা ইসলামের জন্য সবচাইতে বেশি দান করেছে তিনি হলেন ফাতেমার মা খাদিজা, নবীর 1 নম্বর দরদের বিবি। সেই মা খাদিজা কিন্তু জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মাওয়ার মধ্যে শুয়ে আছে। মক্কা ঘরের সামান্য 1 কিলোমিটার দূরে মা খাদিজার কবর। ওই কবরের পাশে দাঁড়ালে বোঝা যাবে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা। ইসলামের জি কে 1,000? আব্দুর রাজ্জাক 1,000 টাকা দান করে হয়েছে আপনার। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকায় পড়েন না, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমি সব বিষয় 1,000 টাকা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ হুজুর আমি গরিব মানুষ, 1,000 টাকা দেবো। ওনার নাম লেখেন 1,000 টাকা। আবু তালেব আজকের মাহফিলে সভাপতি সাহেব 1,000। হ্যাঁ, আব্দুল খালেক, আবুল খালেক হবেন, আব্দুল খালেক 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, ধরে করেন আমিন।
ভাইজান যারা উঠে গেছে গেছে, যার ভাগ্য যার ইমান যেরকম যেরকম ঠিক কিনা, এই ফাঁকা জায়গাটা আপনার পুরো করে বসেন তো, ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। আমি মাগরিবের পরে এশার পরে আসরের কথা আলোচনা করব। কে? আলমগীর হোসেন নগদে 500 টাকা টেজে করছে দান। এই যারা পিছনে বসে আছেন সামনের দিকে আসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা নাই, আমরা এখনো কম নাই, অনেক আল্লাহর বান্দা আছি। 1000 সাহাবী নিয়ে নবী উহুদের ময়দানে রওনা দিয়েছিলেন, জোরে কোন ঠিক কিনা? রাস্তার মাঝখানে 700 জন আগে আউট। তা আমরাও এরকম তো, নবীর পিছনে থেকে যদি সরে যায় আর কোরআনের মাহফিল থেকে শয়তান সরাই নিবে না, এটা কেমনে ভাবছেন? কি নাম? মিলন নামে আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা দান করবে। আল্লাহ মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ কর। আপনারা ওয়াজ শুনবেন তো হইছে করলে হবে, যারা গেছে আর যারা আছে সমান, তো তাহলে আপনার ভদ্র, আপনারা হচ্ছেন তাকওয়াবান, আপনারা হচ্ছেন মুত্তাকি। আল্লাহ কোরআন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত নিতে গেলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যারা গেছে ওরা তো মুত্তাকি না, আপনারা হলেন মুত্তাকি। মুত্তাকি মানে হইছে করলে হবে না। সুন্দর পরিবেশে আপনারা বসেন, আমি বাকি আলোচনা করে তারপর মোনাজাত করব। আব্দুল লতিফ, আল্লাহ 500 টাকা দান করেছে। আব্দুল লতিফের দানকে কবুল করেন কে? মাহবুবুর রহমান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাম তখন একত্র হলেন। ইয়াকুব নবী দুই কানা, আমার দিকে তাকান ভাইজান, দুই কানা হাত বাড়ায় দিছে, ইউসুফ আসতেছে। এতদিন পরে বাবার বুকের মধ্যে যখন সন্তান ঢুকবে, বাবা সন্তানকে বুকের মধ্যে চাইবা ধরবে, আপনার বলেন তো শান্তি কেমন হবে? কথা কয় না? এত বছর পর যেই সন্তান হারায় গেছিল, এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে বাবার বুকের মধ্যে আসতেছে, বাবার কলিজা কেমন শান্তি পাবে। ইয়াকুব যখন দুই কানা হাত বাড়ায় সন্তানের দিকে বাড়ায় দেয়, এমন সময় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে আমি তোমার সন্তান তোমাকে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া না করে তোমার সন্তানকে বুকের মধ্যে নিবার চাও। আমি আল্লাহ বেজার না, তুমি বাবা হইয়া, তুমি এখন নবী নাই, তুমি হইছো বাবা। জোরে কন কি? তুমি বাবা হইয়া তোমার সন্তানকে বুকের মধ্যে নিবা, আমি আল্লাহ বেজার না। কিন্তু তুমি যদি নবী হও তাহলে সন্তানকে বুকে নেওয়ার আগে আমার শুকরিয়া আদায় করো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া তার এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই পছন্দ, নিজের সন্তানকে বুকে না নিয়ে আল্লাহকে শুকরিয়া তার নামাজ হয়ে সেজদা দিল। আল্লাহ বলে হাবিব, ইয়াকুব নবীর ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্যে মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এশার 4 রাকাত ফরজ আদায় করলে, আপনি কেমন খুশি? আপনি বলেন তো, রাতের সর্বশেষ নামাজ কি? এশার নামাজ। এশার নামাজ পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, আপনি ফজর বললেন না। আল্লাহ কয় এই ফেরেশতা ফজর পড়েনি রে, ফেরেশতা কয় বেনামাজি না, বেনামাজি কোস না, ফজর পড়েনি, জোহর পড়বি। তখন জোহরও পড়ে না, তখন ফেরেশতাকে আল্লাহ দেখেন জোহরও পড়লো না। আল্লাহ কয় এখনো বেনামাজি লিখিস না, আসর পড়বি। আসরও যখন পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়বি। মাগরিব যখন পড়ে না, তখন ফেরেশতাকে আল্লাহ 4টাই গেল, একটা থাকলো। আল্লাহ কয় ওটা পড়বি রে, ওইটা পড়ে তওবা করবি, কাল থেকে আর বাদ দিবি না। কিন্তু যখন এসব গেল, তখন ফেরেশতারা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ এখন কি করব? যা খুশি লেখ, যা খুশি লেখ। ফেরেশতাকে আল্লাহ তুমি তোমার বান্দাকে এত ভালোবাসলে কি হবে? তোমার বান্দারা তোমাকে ভালোবাসে না তো,
যদি ভালোবাসতো দুনিয়া ত্যাগ করে সে তোমাকে রুকু সেজদা করতো। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাকে ভালো তাহলে ভালোবাসলে হবে, এক পক্ষে ভালোবাসাতে কাম হয়। আমরা আল্লাহ আমাদের ভালোবাসে, আমরাকে যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মরে যাওয়া কেবলমাত্র একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? সে আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে চাই একটু খেয়াল করে, ঈশার নামাজ 4 রাকাত কেমনে পাইলাম, এটা পড়লে আমাদের লাভটা কি? রাসূল বলে, আমার সাহাবেরা শোনো, আমার আগে যেই নবী দুনিয়াতে আইছিল এই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা? আমাদের নবীর আগেই কিন্তু তিনি এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? মানে এমন জায়গায় গেছে যেটি নিজে যাওয়া যাবে না আল্লাহ না নিয়ে গেলে। ইহুদিরা, এই যে শালা ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বসাচ্ছে, ওই শালারাই, ওই শালারা। ইহুদি কিন্তু সর্বসময় নবীদের শত্রু, মুসলমানের শত্রু সবসময়। ইহুদিরা হচ্ছেন একের ঘেরাও করছে, ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে করছে পলাবি কোন দিক দিয়ে রে, পলাবি কোন দিক দিয়া, তোকে আমরা হত্যা করব। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে বলে, আল্লাহ বাইরে যেইভাবে ফলা বর্ষা নিয়ে ওরা ঘুরতেছে, আমি বের হলি ওরা হত্যা করবে। আল্লাহ বলে, ঈসা কোনো টেনশন করো না, তোমাকে বের হওয়া লাগবে না। ঈসা বলে, আল্লাহ বের যদি না হয় তাহলে কোথায় যাব? আল্লাহ বলে, দরজা বন্ধ, ঘরের তালা ফাঁক করে তোমাকে আসমানে নিয়ে আসবো। ঘরের দরজা কি বন্ধ, মানে দরজা দিয়ে তো বার হওয়া লাগবে না, ওপর দিয়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেছে। ইহুদির মধ্যে যাই সবচেয়ে বড় বীর, কয় না রে, এতক্ষণ খালি এই বাড়ি পড়াতে আমাকে কি হবে, দরজা ভাঙ। খুব মশানলে দরজা ভাঙ্গা ভিতরে গেছে। ঈসা রে, কে রে ঈসা, পলাইলি কোথায়? হ্যাঁ, আল্লাহ তাআলা যে বেটা আগে ঢুকছে ওর চেহারা আবার ঈসা আলাইহিস সালামের মতো করে দিছে। ধরে করছো আর আল্লাহ ওই বারে আসা বলতে, ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা নাই। অন্য ইহুদের বলতেছে, তার তুই কে? কে রে? আমি তোরকে ভাই রে, মার। ওই অবস্থায় মারা শুরু করছে। খ্রিস্টানরা মনে করতেছে ঈসা নবীক মারছে, আসলে আল্লাহ ঈসাক মারেনি। ঈসা এখন চতুর্থ আসমানে আরাম করতেছে। এই শালা খ্রিস্টানরা বোঝে না, একটা ন্যাংটা ছবি দেখ হচ্ছে আর বুকতে এরকম মারছে, ফলা রক্ত বয়ে বয়ে পড়তেছে, কুশবিদ্ধ কয়েক। দেখেন না আপনারা ছবি দেখেন, আসলে ঈসা আলাইহিস সালাম মারা গেছে লাইলাতুল মেরাজে। আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমাম মুরসালিন ডিগ্রি দিলেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়ল আপনি তাদের চিনেন? রাসূল বলে, এই জগতের কাউরে চিনি না ভাই। বলে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করছে, আজ থেকে আপনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পেলেন। নবী বলতেছে, জিবরাইল, আমি একটু সবাইকে এক নজর দেখতে চাই। আল্লাহ নবীকে একটা টুল এনে দেওয়া হলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়। ওই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলকে নিয়ে আমাদের নবী ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, কাবা ঘর আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী আসতে পারে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজিলতের দিক দিয়ে বাইতুল মুকাদ্দাস কিন্তু কম না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের মধ্যে বাইতুল মুকাদ্দাস আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু খেয়াল করবেন, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। মারাত্মক কথা, দুনিয়াতে মানুষ যায় বাঁচার জন্য না, মরার জন্য। এ আপনার সত্য কথা কন না কেন? দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? আরো জোরে, যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনাকে মহারা লাগবে। খুব চেষ্টা করতেছেন, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। যতই চেষ্টা করেন বাঁচা যাবে? প্রত্যেক দিন ওই যে আব্দুল আলিম কইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাজান একটু মনোযোগ দেন। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আল্লাহ বলতেছে তোমারও মৃত্যু হবে। শুধু একজনই মরবে না। আপনার বলেন তো তিনি কে? কথা কয় না, জোরে কয় না। আপনার বলেন তো এই সময় কি ফেরেশতারা গেছে নাকি? এখানে ফেরেশতা আছে না নাই? আপনার কান্দে ফেরেশতা আছে না নাই? সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু একজনই মরবে না। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে, এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে সে আজরাইল পর্যন্ত মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবি না? ও কিন্তু মরবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কোথায় হবে? আল্লাহ বলে কোথায় মনে করো? ঈসা বলতেছে আল্লাহ চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। আল্লাহ বলে, ঈসা বলে আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করব। যেই কইছে কোন নবীর উম্মত, সাথে সাথে সাল্লাম শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা কেন? বলে আল্লাহ নবী হয়ে আমি যে খুশি হইনি, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 100 কোটি গুণ বেশি খুশি, এই জন্য শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ কয় হাবিব ঈসা নবীর ওই চতুর্থ আসমানে 4 রাকাত নামাজ আমি ব্যথা দিব না, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে আদায় করলে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমি দান করে দেব। এখন আপনারা বলেন আজকে নামাজের ওয়াজ শুনে কোনটা বাদ দিবেন? বাদ দেওয়ার আসন আছে? খালি নামাজ ধরেন, কবরে যে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি দেওয়া লাগবে না, নামাজ উত্তর দিবি। রাসূল বলেছে 1 নম্বর উত্তর যারা পারবে 2 নম্বর 3 নম্বর তাদের কাছে পানির মতন সোজা হয়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে কবরে 3টা প্রশ্নের উত্তর যদি দেয়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, তার কবর থেকে হয় জান্নাতে নিয়ে যাওয়া হবে, না হয় তার কবরকেই জান্নাতের বাগান বানানো হবে। এখন আপনারা বলেন সেই নামাজ নিয়ে আমরা কবরে যাবার চাই? রাজি? নামাজ পড়া অবস্থায় যদি মৃত্যু হয়, আবার হয়তো দেখেন আপনি জোহরের নামাজ পড়ছেন, আসর আগে মারা গেলেন, যদি মরে যান, আর যদি বুড়া বয়সে অসুস্থ হয়ে মরে যান, যৌবনের নামাজ আপনাকে এমন কাম দিবে, সরকারি চাকরি যেরকম যৌবন বয়সে হয়, বুড়া বয়সে বসে বসে পেনশন খায়। ধরে এখন কথা ঠিক কিনা? আপনি যৌবনে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ে না পারেন, ঠিক মতো নামাজই না পড়তে পারেন, আল্লাহকে যৌবনের বয়সের নামাজের পেনশন তো মরা পন্থা আমি সব দেবো রে। সরকার দিবার পারে, আমি আল্লাহ পারি না। কিন্তু যৌবনে যদি নামাজ বাদ দিয়ে ওই বুড়া বয়সে ধরেন, হবে? এখন তো 2-1টা বুড়া যায় আর খাড়া হওয়ার পারে না, চেয়ারে বসতে কাম সারে। ধরে কোন কথা ঠিক কিনা? তাই আসুন ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, কবরে যাওয়াই লাগবে। খালি খালি কবরে না নিয়ে যায় আমরা নামাজ নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।